ঈদ মানেই কিন্তু সাজুগুজু করে ঘোরাফেরা, ছোটাছুটি বাচ্চাদের, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমার মিষ্টি কন্যা ওঠার আগেই আমি রান্না বসিয়ে দিলাম। আমি পায়েসটা এবং সেমাইটা করে নেই। এর মাঝে আমার হিমু উঠে পড়ে। ও কিন্তু নর্মালি 10টা সাড়ে 10টায় ওঠে, কিন্তু আজকে 7টার আগেই উঠে পড়েছে। এবং ওঠার পরেই আমি মাংসটা বসিয়ে দিই। বসিয়ে দিয়ে ওকে আমি গোসলটা করিয়ে দিই। গোসল করেই সে নতুন কাপড় চোপড় পরে রেডি হয়ে যায়। তার বাবা মসজিদ থেকে কখন আসবে নামাজ পড়ে, আসলেই তার সাথে বাইরে যাবে। এই ফাঁকে সে কিছু ফটোশ্যুটও করে নিচ্ছে। ফটোশ্যুট করা শেষে ড্রেস চেঞ্জ করে নিয়েও আরেকটা ঈদের ড্রেস পরে আমাকে একটু কাজে হেল্প করছে। কিছু গেস্ট আসার কথা, এই জন্য আমি বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি কোরমা করার জন্য। ও কোরমার ডিমগুলো ছিলে দিচ্ছে। এই ফাঁকে আমি কোরমাটা বসিয়ে দিই। ও নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসে। বেচারি হিমু কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছে, আইসক্রিম খেয়ে গলাটা ঠান্ডা করছে। আইসক্রিম খাওয়ানো শেষ করে এদিকে পোলাওটা রান্না করে নেই। পোলাও খেয়ে গেস্ট চলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার হিমু রেডি হয়ে ঘোরাফেরা করছে। আমি আর ওর বাবা কখন রেডি হব, খুব তাড়া দিচ্ছে যে চলো চলো পার্কে যাব। যাই হোক, আমরা এরপর বের হয়ে পড়লাম। পার্কে বলতে আমরা আমার বাসার পাশেই হচ্ছে বিমান জাদুঘর। বিমান জাদুঘরে চলে যাই। বিশ্বাস করেন, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আনবিলিভেবল। কেন রে ভাই, ঢাকার থেকে মানুষ কি বাড়িতে যায়নি, এমনটা মনে হচ্ছিল। যাই হোক, টিকিটের লাইনের জন্য আমরা ফার্স্ট গেটের সিরিয়ালে দাঁড়াতে পারিনি, সেকেন্ড গেটে ছিলাম। এরপর ফাইনালি আমরা ভিতরে যাই। এখানে বেশ কিছু বিমান ছিল, রকেট ছিল, উড়োজাহাজ ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে এখানে কিডস জোনের মতো আছে। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, বড়দের এবং ছোটদের। রাইডগুলো দেখছিলাম, হিমুকে কোনটায় ওঠানো যায় এবং হিমু কোনটায় উঠতে চায়। ফার্স্টে জাম্পিং ফোনটা চয়েস করি যে এটাই উঠবো আমরা। এরপর ট্রেনে উঠতে বলি, হিমু রাজি হচ্ছে না। যাই হোক, এখানে আর্টিফিশিয়ালি কিছু প্রাণীও আছে, বেশ অনেক ধরনের প্রাণীও আছে। সব ফুটেজ আমার নেওয়া হয়নি। ক্যাফে বারটাও আছে এখানে। হিমুর বাবা রাইডে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছে। আমি আর হিমু একটু এদিকে ক্যাফে বারে ঘোরাঘুরি করে দেখছিলাম। এদিকে লাইন প্রায় শেষ হয়ে গেছে। হিমুর বাবা ফোন দিয়েছে, আমরা দৌড়ে চলে গেছি। এরোপ্লেনে উঠে পড়েছে আমার হিমু বেশ কিছুক্ষণ ওঠার পরে। এখন দেখেন ল্যান্ড করছে, প্লেন থেকে নেমে আসলো। এই রাইডটা হিমু ওঠার জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা বড়দের রাইড, উঠতে পারবে না। এরপর আমরা জাম্পিং ফ্রগে উঠে পড়ি 3 জন মিলে, বেশ এনজয় করলাম। বাংলাদেশ এয়ারফোর্স বিমানটাতে আমার রাজকন্যা ওঠে, কিছু ফটোশ্যুট করে। এটার পাশে আছে মিনি পার্ক বাচ্চাদের জন্য। টিকিট কেটে আমরা এখানে ঢুকে পড়ি। আমাদের রাত হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরেও আমার হিমু একটু খেলাধুলা করছিল, স্লিপ খেলো এবং এখানেও রাইডে আমরা উঠি। ওঠার পরে এখানে একটা প্লেন ছিল, প্লেনটাও হিমু উঠতে চাচ্ছিল, কিন্তু ও একা উঠতে পারবে না, এই জন্য আর ওঠানো হয়নি। রাত হয়ে গেছে, আমরা এখন বাসার জন্য রওনা দিব, ওকে বলছিলাম। এবার আমরা গেটের দিকে চলে আসছি। এদিকে একটা ঝর্ণা ছিল, চলে আসলাম আমরা এবার বাসায়।